আয়াত ৩ وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون অনুবাদ আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং সব রকমের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য তাফসীর পূর্বের আয়াতে উপরে স্থিত আসমানের নিদর্শনাবলী বর্ণনা করেছেন আর এখানে নিচের বা জমিনের নিদর্শনাবলী বর্ণনা করছেন তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে ভারী পাহাড় পর্বত ও নদ নদী সৃষ্টি করেছেন ভূমণ্ডলের বিস্তৃতি তার গোলাকৃতির প্রতিবন্ধী নয় কেননা গোলাকার বস্তু যদি অনেক বড় হয় তবে তার প্রত্যেকটি অংশই একটি বিস্তৃত পৃষ্ঠের মতোই দৃষ্টিগোচর হয় কুরআনুল কারীম সাধারণ মানুষকে তাদের দৃষ্টিকোণ অনুযায়ী সম্বোধন করে বাহ্যদর্শী ব্যক্তি পৃথিবীকে একটি বিস্তৃত পৃষ্ঠরূপে দেখে তাই একে বিস্তৃত করা শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে এরপর পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এবং অন্যান্য অনেক উপকারিতার জন্য এর উপরও সুউচ্চ ও ভারী পাহাড় প্রতিষ্ঠিত করা হয়েছে এসব পাহাড় একদিকে ভূপৃষ্ঠের ভারসাম্য বজায় রাখে এবং অন্যদিকে সমগ্র সৃষ্টজীবকে পানি পৌঁছাবার ব্যবস্থা করে পানির বিরাট ভাণ্ডার পর্বতের শিঙ্গে বরফ আকারে সঞ্চিত রাখা হয় এর জন্য কোনো চৌবাচ্চা নেই এবং তা তৈরি করারও প্রয়োজন নেই অপবিত্র বা দূষিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই অতপর এই ফল্গু ধারা থেকেই কোথাও প্রকাশ্য নদনদী ও খালবিল নির্গত হয় এবং কোথাও ভূগর্ভেই লুকিয়ে থাকে অতপর কুয়ের মাধ্যমে এই ফল্গুধারার সন্ধান করে তা থেকে পানি উত্তোলন করা হয় ২ নং ফুটনোট অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে নানাবিধ ফল ফসল উৎপন্ন করছেন এবং প্রত্যেক ফল ফসলে দু প্রকার সৃষ্টি করছেন লাল হলুদ টক মিষ্টি অথবা দু প্রকারের অর্থ ২ না হয়ে একাধিক হতে পারে যেগুলোর সংখ্যা কমপক্ষে ২ হবে তাই বিষয়টি জওজাইনি ইসনেইনি শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে পৃথিবীর প্রতিটি ফলই দু প্রকার হয় রঙের দিক থেকে যেমন সাদা কালো অথবা স্বাদের দিক থেকে যেমন মিষ্টি টক অথবা আকৃতির দিক থেকে যেমন বড় ছোট অথবা অবস্থাগত দিক থেকে যেমন গরম ও ঠান্ডা কারো কারো মতে জওজাইনির অর্থ নর ও মাদি হওয়া ৩ নং ফুটনোট আল্লাহ তাআলাই রাত্রিকে দিন দ্বারা ঢেকে দেন অর্থাৎ দিনের আলোর পর রাত্রি নিয়ে আসেন যেমন কোনো উজ্জ্বল বস্তুকে পর্দা দ্বারা আবৃত করে কালো করে দেওয়া হয় ফলে স্বচ্ছ শুভ্র উজ্জ্বল থাকার পর সেটা অন্ধকার কালোতে পরিণত হয় আবার আরেক অর্থে তিনি এই দুটিকে এমন করেছেন যে এর প্রত্যেকটি অপরটিকে তাড়িয়ে বেড়ায় এভাবে আল্লাহ তাআলা মানুষ এবং তাদের বাসস্থান যেভাবে নিয়ন্ত্রণ করছেন তেমনি তিনি সময়ও নিয়ন্ত্রণ করেন ১ নং ফুটনোট উপরে বিশ্বজাহানের যে নির্দেশনাবলীকে সাক্ষী হিসেবে পেশ করা হয়েছে সেগুলোতে কেউ চিন্তাভাবনা করলে অবশ্যই সুস্পষ্ট প্রমাণ পাবে যে এ বিশ্বজাহানের স্রষ্টা ও পরিচালক একজনই আর মৃত্যুর পর পুনর্জীবন আল্লাহর আদালতে মানুষের হাজির হওয়া এবং পুরস্কার ও শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খবর দিয়েছেন সেগুলো সবই সত্য এতে নিদর্শন রয়েছে প্রজ্ঞাবান সম্প্রদায়ের জন্য পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ